Hey guys, welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে আমি চলে এসেছি। এটা হচ্ছে পনির টিক্কা বাইটস। পনির টিক্কা বাইটস বাচ্চাদের বড়দের সবারই হয়তো খুবই প্রিয়। আপনারা বানিয়ে দেখতে পারেন এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। কয়েকটা বাড়িতে যেগুলো ক্যাপসিকাম, পেঁয়াজ, পনির, ব্রেড এগুলো তো সবার বাড়িতেই থাকে, তো এগুলো দিয়ে একটা ঝটপট ইভিনিং স্ন্যাক্স আপনারা বানিয়ে নিতে পারেন। আসুন দেখে নিই পনির টিক্কা বাইটস বানানোর জন্য আমাদের কি কি লাগবে। এখানে আমি প্রথমে 100 গ্রাম পনির একটু বড় সাইজের কিউব হিসেবে কেটে নেব। পনিরগুলো যেন খুব ছোট না হয়, তাহলে বাইটসগুলো কিন্তু খুব ছোট আকারের হবে, সো ওটা একটু খেয়াল রাখবেন। মোটামুটি সাইজের একটা পনিরের কিউব কেটে নেব আমরা। তার আগে আমাদেরকে বানিয়ে নিতে হবে একটা গ্রিন চাটনি। গ্রিন চাটনিটা বানানোর জন্য আমাদের লাগবে ধনেপাতা। এখানে আমি 1 কাপ মতো ধনেপাতা ব্যবহার করেছি, 1/2 কাপ মতো পুদিনা পাতা, 3টে রসুনের কোয়া, 1 ইঞ্চি মতো আদা, 2টো কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন মতো ছোলার ডাল। আপনারা চাইলে এখানে বাদামও ইউজ করতে পারেন, 1/2 টিস্পুন মতো ভাজা জিরে মশলা, আর 1/2 টিস্পুন মতো চাট মশলা। একটু দিয়ে দিলাম চিনি, স্বাদ আন্দাজে নুন, 1 চিমটে হিং, আর অল্প জল। সব শেষে এতে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো লেবুর রস। এবার এগুলোকে সব একসাথে নিয়ে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, বা মিক্সিতে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, যতক্ষণ অবধি এটা স্মুথ পেস্ট না হয়ে যায়। দেখুন আমাদের গ্রিন চাটনি রেডি। এই গ্রিন চাটনি আপনি অন্য কোনো স্যান্ডউইচে বা কাবাবে আপনি ব্যবহার করতে পারেন। এবার আসুন আমরা স্যান্ডউইচ বাইটসটা বানিয়ে নেব। এবার স্যান্ডউইচ বানানোর জন্য আমরা একটা ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্রেডই ইউজ করতে পারেন। আমি এখানে একটু বড় সাইজের ব্রেড নিয়েছি। ওখানে প্রথমে বাটার লাগিয়ে দিলাম, তারপরে যে গ্রিন চাটনিটা আমি তৈরি করেছিলাম সেই গ্রিন চাটনিটা ভালো করে আমি ব্রেডের উপর স্প্রেড করে দিলাম। পনির টিক্কা স্যান্ডউইচে কিন্তু গ্রিন চাটনি ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না, তো সুতরাং গ্রিন চাটনি ইজ আ মাস্ট। তারপরে আমি এখানে মেয়োনিজ দিয়ে দিয়েছি। এই মেয়োনিজটা আমি কিন্তু নিজে বাড়িতে বানিয়েছি। আপনাদের যদি মনে হয় যে আপনারা হোমমেড মেয়োনিজের ভিডিও দেখতে চান, তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আমি এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম শেজওয়ান চাটনি। এটা আমি নর্মাল যেগুলো প্যাকেটে দোকান থেকে যে চাটনিগুলো আসে সেই চাটনি আমি ইউজ করেছি। এরপরে একে একে আমি পনিরগুলোকে ব্রেডের উপরে বসিয়ে দেবো। তারপরে এক পাশে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, আর আরেক পাশে আমি ক্যাপসিকামটা সাজিয়ে দিলাম। দেখুন এটা দেখতে কিন্তু একদম যেরকম পনির টিক্কা যেরকম হয় সেরকম ধরনেরই লাগছে দেখতে।
এবার এর উপরে ছড়িয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। যদি বাচ্চারা খায় তাহলে আপনি চিলি ফ্লেক্স স্কিপও করতে পারেন। অল্প ওরেগানো, চাট মশলা, তার উপরে আমি দিয়ে দিলাম গ্রেটেড চিজ। এই চিজটা আপনারা মোজারেলা চিজও দিতে পারেন, যদি মোজারেলা চিজ না থাকে নর্মাল যে আমুল চিজ আসে সেই আমুল চিজও ব্যবহার করতে পারেন। এইবারে আমরা এটাকে গ্রিল করতে দেব। 10 মিনিটের জন্য আমরা মাইক্রোওয়েভে গ্রিল করতে দিলাম, এটা গ্রিল মোডে। দেখুন এটা গ্রিল হচ্ছে। আপনাদের যদি গ্রিল না থাকে বা মাইক্রোওয়েভ না থাকে তাহলে আপনারা এটা গ্যাসে তাওয়াতেও করতে পারেন। দেখুন আমাদের পনির টিক্কা স্যান্ডউইচ ইজ রেডি। দেখুন চিজটা পুরো গলে গেছে। এর উপরে আমি চিলি ফ্লেক্স দিলাম, অল্প ওরেগানো দিলাম, এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দেখুন দেখতে লাগছে তো দারুণ, একদম পুরো স্ট্রিট স্টাইল। এইবারে আমি এটাকে 4টে ভাগে ভাগ করে নেব। চারটে ভাগে ভাগ করার পরে দেখুন আমাদের পনির টিক্কা বাইট কীরকম দেখতে লাগছে। সাইড দিয়ে একদিকে ক্যাপসিকাম, একদিকে পেঁয়াজ, মাঝখানে পনির, চিজ, ইয়াম। খুবই ভালো লাগে এটা, আপনারা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন এটা। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে রাখবেন। থ্যাংক ইউ, বাই বাই।